ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী এন্ড সকল রাজনৈতিক সংগঠন বৃন্দ এন্ড বাংলাদেশের যারা অর্থমন্ত্রী বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মন্ত্রী বিদ্যুৎগণকে আমাদের সিলেটে গোয়াইনঘাটে সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও আন্নার অভিনন্দন। সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসলেই এই মাস হচ্ছে বিজয়ের মাস, এই মাস হচ্ছে গুরুত্বপূর্ণ মাস, এই মাস হচ্ছে বছর শেষ মাসের মাস। আজকে দুই চারটি কথা বলি, আমি আমার উপস্থাপন বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দগণ, আমাদের সংগঠন বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর সংগঠন বাংলাদেশ সেনাবাহিনীর সংগঠনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিষয়টা হচ্ছে আমাদের মাস শেষ 2025 শেষ 2000 মাত্র আছে আমাদের এক মাস 2026 ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্য থেকে আমাদের গোয়াইনঘাটে সিটি কর্পোরেশন চলমান কাজ হবে যাবে। আমাদের দীর্ঘদিনে আশা আকাঙ্ক্ষা আমাদের ওই অঞ্চল সিটি কর্পোরেশন করা, উন্নয়ন করা, রাস্তাঘাট করা। যারা সংসদে যাবেন, আগামী নির্বাচন, সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে যাবে রমজানের মুবারক আগেই এ মাসেই নির্বাচন কমিশনার ইনশাআল্লাহ তফসিল ঘোষণা করবেন। দুই এক দিনের মধ্যে ইনশাআল্লাহ তফসিল ঘোষণা করে ফেলবেন। আর নির্বাচন যথাসময়ের মধ্যে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন প্রতিষ্ঠিত হবে। নির্বাচন যারাই বাধা দেবে, নির্বাচন যারা অচল করবেন, নির্বাচন যারা নষ্ট করবেন, তাদেরকে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত সকল রাজনৈতিক সংগঠন বৃন্দগণকে জানাই, নির্বাচন যথাসময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই নির্বাচন অনুষ্ঠিত করো। এই নির্বাচন হচ্ছে বিশাল নির্বাচন, স্বাধীনতার পর থেকে এই নির্বাচনটা এত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাদের নির্বাচন আঞ্জাম দেবে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সকল আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি খণ্ডের মধ্যে গিয়ে ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে তারা দায়িত্ব পালন করবেন। সম্মানিত বিহার সম্মানিত সম্পাদক, বিষয়টা হচ্ছে আমাদের সিটি কর্পোরেশনটা করা নির্বাচন পরেই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস দামাত বারকাতুহু আমাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, ইনশাআল্লাহ আগামী দিনে আরোই সম্পর্ক হবে। আমি যথাসময়ের মধ্যে ওনার সাথে সাক্ষাৎ হবে। উনি বর্তমান ঢাকা 13 আসনের মধ্যে সংসদ সদস্য প্রার্থী, ইনশাআল্লাহ ওনার বিজয় হবে আমাদের দয়া আশঙ্কা, আমাদের পুরো আশা আকাঙ্ক্ষা আছে ইনশাআল্লাহ মহান রব্বে কারীমে ওনাকে বিজয় দান করুন, আমরা দোয়ায় রাখবো। এবং জনগণের আশা আকাঙ্ক্ষা তাদের সংসদ সদস্য হওয়ার জন্য কয়েকজনকে এর মধ্যে পীর সাহেব এন্ড জামাতের আমির সাহেব দামাত বারকাতুহু, ওরা এই সংসদে গেলে ইনশাআল্লাহ সংসদে অনেক কাজ হবে, দেশের উপকার হবে, ইসলামের অনেক উপকার হবে। ওনারা একটা সংগঠন করেছেন, ওনাদের বিরুদ্ধে অনেক বিভ্রান্ত কথা বলে। ইনশাআল্লাহ ইসলামের কোনো ক্ষতি হবে না, ইসলামের অনেক বিজয় হবে, মুসলমানদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ এই দেশের মধ্যে। সম্মানিত শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস দামাত বারকাতুহু হাফিজাহুল্লাহ। আবার বিষয়টা হচ্ছে আমাদের সিটি কর্পোরেশনটা করা আর আমাদের প্রফেশনালটা করা। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্রফেশনালটা করার জন্য। দ্বিতীয় নম্বর করা হচ্ছে আমাদের বাজেট লাগবে। সিটি একটা অফিস করতে হলে, একটা বিল্ডিং করতে হলে অনেক বাজেটের প্রয়োজন। ইনশাআল্লাহ সরকার গঠন হয়ে গেলেই আমাদের বাজেট সরকারের মাধ্যমে আপনাদের মাধ্যমে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এর মধ্যে হবে রাস্তা না হলে সিটির কোনো দাম নেই। রাস্তায় অনেক দুইটি রাস্তা হবে না, একসাথে দুইটি রাস্তার জন্য বিনীতভাবে অনুরোধ করব বাংলাদেশ সরকারের কাছে। বাংলাদেশ পানির সংগঠন, আমাদের পানির সংগঠন, সেনাবাহিনী এন্ড বিমান বাহিনী আমাদের এই যথাসময়ের মধ্যে খোঁজ খবর নেন এবং আমাকে অনেক পরিশ্রম করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি তাদেরকে কি দিয়ে উপকার করব, উপকৃত করব, আমার কাছে আশা নেই। ইনশাআল্লাহ
আমার বিজয় হওয়ার পরেই আমি উপস্থিত হওয়ার পরে তাদের আসলটা হলো তাদের বেতন বাড়া। আসলে এই বাংলাদেশের যারা চাকরি করে তাদের বেতন বিভিন্ন দেশে যারা ভবন করে যাচ্ছে এবং লন্ডন আমেরিকা যারা বর্তমানে আছেন তাদের বেতন আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বেতন অনেক পার্থক্য আছে। ইনশাআল্লাহ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস এবং আরো যারা ইসলামের মধ্যে যারা সংসদে যাবেন তাদের কাছে আমাদের আবেদন করব তাদেরকে বেতন বৃদ্ধি করার জন্য। আরেকটা জানাই, মাননীয় আইন উপদেষ্টা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যেহেতু কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য তলবে ইলমের জন্য খাদি নিয়োগ পদে দিয়েছেন আর আইন পাশ করেছে, অসংখ্য ধন্যবাদ জানাই। সে মাননীয় প্রধান ধর্ম উপদেষ্টা বলেছিলেন প্রতিটি হাই স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একজন শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। ইনশাআল্লাহ নির্বাচন পরেই আপনি কাজ চলে যান। যারাই সংসদে যাবেন তারা ধর্মমন্ত্রী হবেন। এই ফাটগুলো এই যে আবেদন করেছিলেন ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আইন পাশ করা হবে ইনশাআল্লাহ। যারা ধর্মমন্ত্রী হবেন আপনি এই ধর্ম মন্ত্রণালয় নির্বাচন হওয়ার পরেই শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস নামাজ পড়বে আমরা বলবো এই কাজটা করার জন্য। আজকে এই বক্তব্য মূলটা হলো আমাদের সিটি কর্পোরেশন করা, বাজেট আবেদন করা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সময় রয়ে গেছে মাত্র 1 মাস, জানুয়ারি মাস। আর জানুয়ারি মাস পরে নির্বাচনের মাস, নির্বাচন হওয়ার মাস পরে নির্বাচন হওয়ার পরেই আমাদের ঢাকার মধ্যে প্রবেশ করা আর সরকারের মধ্যে সহযোগিতা করা আর সিটি কর্পোরেশনটা করা। যেহেতু 2020 থেকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো গোয়াইনঘাটে এটা সিটি কর্পোরেশন করা। আমাদের অঞ্চল দেখেন, আপনারা প্রতিদিন দেখেন তো সেনাবাহিনী দেখেন আমাদের অঞ্চলটা কত নিম্নমানে। অনেক এমপি মন্ত্রী গুন্দ্রে চলে গেছেন ফাটা কল, আমাদের বাজেট খেয়ে ফেলছেন আর আমাদের অঞ্চলগুলো আমাদের মানুষের আকাঙ্ক্ষা কোনো প্রত্যাশা নেই। বৃষ্টি হয়ে গেলে মানুষ চলাচল করতে পারে না, রাস্তা নেই, ঘাট নেই। এটাই লেগে আমাদের আশা আকাঙ্ক্ষা একটি সিটি কর্পোরেশন হয়ে গেলে আর আমি দায়িত্ব যদি পাই ইনশাআল্লাহ আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই খিদমতকে আঞ্জাম করার তৌফিক দান করেন, আমাকে গ্রহণ করেন ইনশাআল্লাহ। প্রথমেই আমাদের সিটি কর্পোরেশন করা আর এর পাশাপাশি রাস্তাটা উদ্বোধন করা। রাস্তাঘাট হয়ে গেলে মানুষ অনেক দিকে উন্নতর দিকে চলে যায়, মানুষের কাজটা অত্যন্ত পরিবর্তন হয়ে যায়। বেশি দীর্ঘায়িত বক্তব্য আলোচনা করছে না, ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন হলে আর আমি ঢাকার মধ্যে প্রবেশ করলে প্রথমে হলো গিয়া সিটি কর্পোরেশন আবেদন করা হওয়া, তারপর হলে গিয়া কি করা ইত্যাদি ইত্যাদি আরও আছে। আজকে এই বক্তব্য সমাপ্ত করছি। শেখুল হাদিস আমার বরকাতুহু হাফিজাহুল্লাহকে বারবার বিরক্ত করি এই কথাগুলোর জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে তাদের সাথে সম্পর্ক হয়ে গেলে আমাদের অনেক ভালো হয়। ওনার কথা মনে হলে আমাদের অনেক হৃদয়ে আত্মাশা আকাঙ্ক্ষা অনেক ভালো লাগে ওনার কথা মনে হলে। ইনশাআল্লাহ যথা সময়ের মধ্যেই আমি 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 তাদের কাছে সহযোগিতা এবং ওনার সাথে সামনাসামনি হওয়া এটা আমার আশা আকাঙ্ক্ষা দীর্ঘদিনে। ইনশাআল্লাহ মহারব্বে করিম আমাকে এই কথাগুলোর উপরে আমল করার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কাজে খিদমত করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ গোয়েন্দা সিটি কর্পোরেশন জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, বাংলাদেশ সংগঠন সেনাবাহিনী জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।